এইটা দেখলেই সেই মনে পড়ে যায়, সে ছিল বড়ই আনমনা। হে উই আর ইন চায়নাটাউন গাইস। এখান থেকে নিচে গেলেও কিন্তু নিচে যেতে পারবে, আর যদি স্কাই ট্রেনে যেতে চাও তাহলে এই ডোরটাতে কিন্তু সবাই আসার চেষ্টা করে। আন্ডার ফলস ওয়াটার ইলিউশনস ডোর। ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ সিঙ্গাপুর ট্যুর। আগের পর্বে অলরেডি দেখিয়েছিলাম কিভাবে তোমরা ভিসা, ইমিগ্রেশন বা ফ্লাইটের টিকিট বুকিং করবে, এছাড়াও যাবতীয় খরচাপাতি, হোটেলস ডিটেলস সমস্ত কিছুটা। সেকেন্ড পার্টে ছিল কিভাবে আমরা এমআরটি বা মেট্রো ধরে এয়ারপোর্ট থেকে আমরা পুরো শহরটা ঘুরে নেব, যেমন ছিল মার্লিয়ান পার্ক, এছাড়াও গার্ডেন বাই দ্য বে, চায়না টাউন, এছাড়াও অনেক কিছু। সেই সব তথ্যর সেকেন্ড পার্টের সেকেন্ডতম ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই উইদাউট স্কিপ কিপ ওয়াচিং প্লিজ। এই যে অটোমেটিক এখানে কিন্তু টাকা একদম এখানে এন্টার করালে, এই জায়গায় কিন্তু টাকা এন্টার করালে অটোমেটিক কিন্তু মেশিনের দ্বারা এ কিন্তু জুস বার করে দিয়ে দেবে, একদম প্রপার জুস। এই যে কাপে করে এখান দিয়ে বার করে দেবে, ঠান্ডা ঠান্ডা একদম লেমন জুস বার করে দেবে। দেখো এখানেও সেম কেস, যদি তুমি এখান থেকে ইনসার্ট করো, ঠিক আছে, টাকা মানে ডলার, অটোমেটিক কিন্তু এই বোতল নিচ দিয়ে কিন্তু চলে আসবে। আর এইটা সবথেকে এখানে ভালো, একদম প্রপার ফ্রেশ জুস। দেখো $3 দিয়ে কিন্তু শুরু, ফ্রেশ জুস একদম ওপর থেকে বানিয়ে, একদম মেশিন দিয়ে বানিয়ে ছাড়িয়ে একদম জুস কাপে করে দিয়ে এখানে দিয়ে দেবে। তো এখন চলে এসেছি চায়না টাউন এমআরটি, এখন বেরোবো, ঠিক আছে। এই দেখা যাচ্ছে এখান থেকে চায়না টাউন কমপ্লেক্স, চলো যাওয়া যাক। ইয়া, এই হচ্ছে টিকিটিং সার্ভিস, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। আর এইটা হচ্ছে মেশিন, মানে মেশিনের দ্বারা তুমি টাকা ঢোকাবে, হয়ে যাবে। আর এই হচ্ছে এটিএম, এখানে এটিএম দিয়ে টাকা তুলতেও পারবে, ঠিক আছে। উই আর ইন চায়নাটাউন গাইস। দেখো এটা হচ্ছে চায়না টাউনের লেন, আর এইখানেই সব কিছু কিন্তু পাওয়া যায়। দেখো সব কিছু কিন্তু চাইনিজে লেখা। আর এই হচ্ছে এমআরটির গেট, চায়না টাউনের এমআরটির গেট, যেটা দেখালাম তোমাদের। ওখান থেকে কিন্তু বেরিয়ে তোমরা দেখতে পারো, ভেতরে যাবো, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী। এখন কিন্তু আমরা চায়না টাউনের যে স্ট্রিট মার্কেট তাতে রয়েছি। আর এখানে অনেক কিছু কিন্তু মার্কেটে, যেমন আমাদের মার্কেটে সব কিছু পাওয়া যায় সেরকমই পাওয়া যাচ্ছে। অনেক কিছু খাবারও কিন্তু এখানে কম দামে পাওয়া যায়। আর এখানে যা দেখছি সব সেল হচ্ছে $1, $2। একটা জিনিস দেখলাম, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ম্যাপ খুব সুন্দরভাবে ডিজাইন করা, জাস্ট $3। ওটা আমি নিয়ে যাওয়ার পথে আমি দেখেছি। আর এইখানে দেখো একটা মূর্তি, রিয়েল, আই থিঙ্ক একজন রিয়েল লোক এখানে কিন্তু বসে আছে। এই দেখো একজন বসে আছে। আর এই হচ্ছে দেখো, এটা হচ্ছে $3 to $10। আর এখানে যে ক্যাফে ট্যাফেগুলো রয়েছে খুব কম কম দামে পাওয়া যায়। দেখো $14, $13। আর অ্যাকচুয়ালি এগুলো খুব ক্যাফ রয়েছে, দ্যাটস ওয়াই। নইলে নর্মাল দোকানে কিন্তু $3-4 কিন্তু পেয়ে যাবে, ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই। এখন আমরা সোজা ওইখান থেকে এসে, আর ওখানেও দেখতে পাচ্ছি দেখো মানি এক্সচেঞ্জ, এখান থেকে মানি চেঞ্জারে পেয়ে যাবে। যদি কারোর মানি কম পড়ে তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারো। আর এই দেখো এখান থেকেই দেখে বোঝা যায় আমরা এখন সিঙ্গাপুরে রয়েছি। দেখো এইগুলোকে একটা লক্ষণ। দেখো আমরা এই দিক দিয়ে এলাম, আর আমরা এখন যাচ্ছি বুদ্ধাতুত রিলিক টেম্পল। আর এখানে জায়গাগুলো দেখো শুধু। চায়না টাউন কেন নাম দিয়েছে তোমরা শুধু দেখে বুঝতে পারবে যে চায়না টাউন কেন নাম দিয়েছে জায়গাটা। সব কিছু কিন্তু চাইনিজ ভাষায় লেখা, আর চায়নাদের মতো দেখতে সব কিছু বানানো হয়েছে এখানে, জাস্ট অসম। এখন আমরা এসে গেছি চায়না টাউনে। আর চায়না টাউনের বুদ্ধাতুত যে টেম্পল রয়েছে সেই টেম্পলের সামনে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই টেম্পল। জাস্ট
এমআরটি স্টেশন থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটেই 2 মিনিটের হাঁটা পথে কিন্তু এটা রয়েছে। ওকে, আর এই হচ্ছে এখানকার ক্রেটা আয়ার স্কোয়ার, আর এই হচ্ছে চায়না টাউন কমপ্লেক্স গাইস। আর এই হচ্ছে একটা ক্যাফে টাইপের যেখানে সবাই আড্ডা মারে। দেখো, চায়না টাউন ভিজিটর সেন্টার, সবাই কিন্তু এখানে বসে আড্ডা মারছে। আর ওখানে দেখা যাচ্ছে জুস টুস, আমরা গিয়ে খাবো এখন ভাবছি, কারণ খুব জল টেস্টটা পেয়েছে, আর জল একদমই নেই। পেছনে কিন্তু বুদ্ধ টেম্পল দেখতে পাচ্ছ পেছন দিকটায়। আর এখন আমি আছি চায়না টাউন, আর এই যে স্ট্রিট মার্কেট, এখান থেকে আমরা এখন জুস খাবো, দেখি কত কী দাম। আর এটা দেখতে দেখতে এই যে চায়না টাউনে একটা 3 তারিখ বলে, এটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। দেখো, ইন্ডিয়ান অ্যান্ড লোকাল কুইজিন লেখাই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি, চিকেন টিক্কা মশালা, পালক পনির, ডাল তড়কা সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা যদি এখানে খেতে চাও খেয়ে নিতে পারো। এটা কিন্তু একদম ওই যে টেম্পেলের সামনে, এই উল্টো দিকে জুস তার অপোজিটেই। ওখান থেকে জুস কিনলাম, আর এখান থেকে এটা কিনলাম কারি চিকেন পটেটো বিরেক, $2.22। এখন এখানে রেখে দিয়েছি আমার জুসটা, আর আমি খাচ্ছি এখন। তারপরে এগিয়ে চলবো এমআরটির দিকে। জাস্ট এই দোকানটা থেকে, মানে এই যে দোকানটা রয়েছে YNG, তো ওইখান থেকে জাস্ট আমি কিনলাম হচ্ছে একটা পাসপোর্ট কভার। দেখো, লাগেজ ট্যাগের জন্য $2.9 নিল। আর আমি নিয়েছি হচ্ছে এইটা নিয়েছি। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরাও কিন্তু এখান থেকে নিতে পারো। অনেক কিছুই কিন্তু কম দামেও আছে, বেশি দামেও আছে, তোমাদের যা চয়েস সেইভাবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। এখন আমরা এক্সপোতে নেমে এখন এসেছি আমরা হচ্ছে চাঙ্গি যাওয়ার জন্য এমআরটি ধরতে। এটা হচ্ছে এখান থেকে চাঙ্গির জন্য যাব। আর এই যে সিঁড়িগুলো দেখছো না, সবাইকে ডান দিকে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ কারো যদি তাড়াতাড়ি থাকে সে কিন্তু ফার্স্ট উঠবে এখানে। তাই যারা দেরিতে যাবে তাদের কিন্তু ডান দিকে থাকতে হবে, যাদের তাড়াতাড়ি আছে যাতে তারা বাঁ দিক দিয়ে হু করে উঠে যেতে পারে। চলো এখন এয়ারপোর্ট যাই। এই জাস্ট এয়ারপোর্টে এলাম, ঠিক আছে, চাঙ্গি এয়ারপোর্ট। এখন আমরা যাচ্ছি জুবেল দেখতে। ওকে, জুবেলের হয়তো নাম শুনেছ, না দেখলে দেখাচ্ছি তোমাদের জুবেলটা কীরকম দেখতে। ওকে, জুয়েল দেখতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভিসা দরকার, কারণ এটা এয়ারপোর্টের একদম বাইরে। ওকে, আউট অফ এয়ারপোর্ট, তো অবশ্যই তোমাদের ভিসা দরকার, নইলে কিন্তু জুয়েল দেখতে পাবে না। আর নইলে তোমাদের ওই স্কাই ট্রেন করে যেতে হবে, ওপর দিয়ে দেখতে পাবে তোমরা ডাইরেক্ট। ওকে, জাস্ট চলে এসেছি জুয়েলের কাছে। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, ও মাই গড। এই দেখো, এই হচ্ছে স্কাই ট্রেন, দেখতে পাচ্ছ? এই স্কাই ট্রেনে করেও তোমরা কিন্তু দেখতে পারো যদি এদিকে ডাইরেক্ট না আসো। আর রাতের বেলা শুধু লাইটিংটা দেখো, জাস্ট দেখো। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলে রাখি, কেউ যদি ওই রকম দিয়ে ওপরে যেতে চাও তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস রয়েছে, টিকিট কাটতে হয় এর জন্য। তো তোমাদের কিন্তু আলাদা টিকিট কাটতে হবে, ঠিক আছে? মানে ওরকম ব্রিজ আছে ওপরে, ব্রিজেও তোমরা কিন্তু দেখতে পারো। অনেকে কিন্তু এখান থেকে বসেই দেখে নেয়, আর নইলে ওই যে স্কাই ট্রেনের যে অপশান রয়েছে সেখান থেকেও কিন্তু দেখে নেয়। তো আর তুমি যদি নিচে যেতে চাও তাহলে নিচেও যেতে পারো। নিচে যাওয়ার জন্য এর নিচ দিয়ে তোমাকে লিফটে করে নেবে, কিন্তু নিচে যেতে হবে। জাস্ট দেখো, জাস্ট লাগছে দেখো, এটা কিন্তু রিয়েল ব্যাপারটা দেখো। তোমাদের জুয়েলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু নিচে আর যাচ্ছি না, কারণ অনেকটা টায়ার্ড হয়ে আছি, কিছু খেতে হবে এয়ারপোর্ট থেকে। আর এই যে দেখতে পাচ্ছ লাইটিং কালার, এটা কিন্তু একমাত্র সন্ধ্যে 7টার পরেই কিন্তু স্টার্ট হয়। ওকে, আর উপরে যাওয়ার জন্য তোমাদের কিন্তু টিকিট কাটতে হয়। দেখো এখানে যেমন লিফট রয়েছে, এই দেখো
এই হচ্ছে লিফট, এই লিফটে করেও তোমরা উঠতে পারো। আর ওইদিকে তো সিঁড়ি দেখালাম তোমাদের, সিঁড়ি দিয়েও তোমরা কিন্তু উঠতে পারবে। আর এখান থেকে নিচে গেলেও কিন্তু নিচে যেতে পারবে। আর যদি স্কাই ট্রেনে যেতে চাও তাহলে এমনি যদি টার্মিনাল তুমি 2 এর দিকে যাও তাহলে কিন্তু স্কাই ট্রেনও পেয়ে যাবে। আর ব্রিজ রয়েছে একটা যেখানে তোমরা খেলাধুলাও করতে পারো। এইটা হচ্ছে সবথেকে বিশ্বের সবথেকে বড় এয়ারপোর্ট, চ্যাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর। অ্যান্ড দিস ইজ দ্য ইনডোর ওয়াটারফল, সব থেকে বড় ইনডোর ওয়াটারফল অ্যাট দ্য এয়ারপোর্ট। জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই। এই জুসটা কিন্তু আমি এখনও খাইনি, এটা কিন্তু খাবো, একটু পরে খাবো, অনেকটাই দিয়েছিল, অনেকটা দিয়েছিল। পেটটা তখন ভর্তি ছিল বলে তখন একটা চিকেনে রেখেছি, তাই জন্য এটা একটুখানি হাফ রেখে দিয়েছি, হাফ পরে খাবো, একটু পরে খাবো, আগে ইমিগ্রেশনটা করিয়ে নিই, বুঝলে। আর জুয়েলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো স্টোরগুলো দেখো, এটা হচ্ছে ন্যাস্টি কুকি আইসক্রিম স্টোর। আর এটা হচ্ছে গিলার্টিজা মো, লেস সুগার লেস সল্ট। দেখো এখানে কিন্তু অফার চলছে, বাই 3 get 1 ফ্রি স্ন্যাক বক্স। এখান থেকে তোমরা লাগেজ কিনতে পারবে, ওকে। আর এই যে দেখাচ্ছিলাম লিফটে করে কিন্তু ওপরে জুয়েলের ওপরে যেতে পারবে লবিতে, ওখান থেকে কিন্তু আরও ভালো করে তোমরা দেখতে পাবে। আমি যাচ্ছি এখন লিঙ্ক ব্রিজ 2T2 ব্রিজ দিয়ে কিন্তু আমরা টার্মিনাল 2তে চলে যেতে পারি। একটু তোমাদের কোনো প্রবলেম হবে না, এখানে খুব ইজিভাবে জিনিসপত্র করা, বুঝতে পারলে। কারণ মানে এতটাই পরিষ্কারভাবে ওরা লিখে রেখেছে না, খুব মানে একটু তোমার জেনারেল নলেজ দরকার। আর একটু যদি তুমি এইগুলো দেখে দেখে করে নাও ব্যাস, তাহলেই হবে, তাহলেই মনে হবে তুমি এপার থেকে ওপার জাস্ট যাচ্ছ, কোনো প্রবলেমই হবে না, ওকে। তাহলে তোমাদের কিন্তু বলে দিয়েছি, জুয়েল দেখতে গেলে কিন্তু এটা আউট অফ এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের বাইরে, তো অবশ্যই তোমাদের কিন্তু ভিসা থাকা দরকার, ওকে। আর ভিসা একটা জেনুইন জায়গা থেকে, জেনুইন এজেন্ট থেকে কিন্তু ভিসা করিয়ে আনবে, ওকে। ভিসা থাকলে তোমরা বাইরে বেরিয়ে গেলে ইমিগ্রেশন করে, দেন তোমরা দেখো সিঙ্গাপুর ঘোরো, ঢোকার আগে আবার দেখে নাও, দেন ইমিগ্রেশন করে আবার এয়ারপোর্টে ঢুকে যাও, ওকে। তো এখন চলে এসেছি আমরা চ্যাঙ্গি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ডিপার্চারে। আর আমাদের অলরেডি যেহেতু বোর্ডিং পাস রয়েছে, তাই আর এই ব্যাগের চেক ইন এইসব চেক ইন কিন্তু করতে হলো না, ঠিক আছে। কারণ আমি অলরেডি একদম ওখান থেকে মানে আগের জায়গা থেকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছিলাম, বোর্ডিং পাস চেয়ে নিয়েছিলাম। আর এখানে জাস্ট আমাদের ইমিগ্রেশন করলে কিন্তু হয়ে যাবে। আর এই যে অটোমেটেড ইমিগ্রেশন এখানেই রয়েছে, মিনস অল পাসপোর্টস কিন্তু অ্যাকসেপ্টেড, জাস্ট ঠেকাবো হয়ে যাবে, ওকে। চলো ইমিগ্রেশনটা করিয়ে নিই, বাই। আর এই যে ওখান থেকে বলছিলাম যে আমি করব ইমিগ্রেশন, আর এই সামনেটা আসতেই কিন্তু দেখো ওয়ান্ডার ফলস, যেটা হচ্ছে ওয়াটার ইলিউশন ডোর, ওকে। দেখো জাস্ট ভিউটা দেখো, এই ডোরটাতে কিন্তু সবাই আসার চেষ্টা করে, তোমাদের কিন্তু একদম নিজের চোখে দেখিয়ে দিলাম আমার ক্যামেরার মাধ্যমে। এটা হচ্ছে ওয়ান্ডার ফলস ওয়াটার ইলিউশনস ডোর গাইস। আর এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে ওই দিক থেকে আমাদের ইমিগ্রেশন করাতে হবে। জাস্ট ইমিগ্রেশন করে ঢুকলাম, আর এই হচ্ছে ভেতরের সিনারিও। জাস্ট এবার যাব হচ্ছে, এইটা হচ্ছে টার্মিনাল 2, ওকে। আমাদের যেতে হবে টার্মিনাল 1। আর ওই যে দেখা যাচ্ছে স্কাই ট্রেন করে আমি যাব টার্মিনাল 1-এ। এই যে এয়ারপোর্টের ভেতরে এত সুন্দরভাবে সাজিয়েছে, উফ দারুণ। অন্যান্য এয়ারপোর্টেও এরকমই থাকে, বাট এটা আরও সুন্দর লাগছে। এখানে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে, দেখো না, ট্রান্সফার E1 to E12, স্কাই ট্রেন টু T3, এভরিথিং লেখা আছে, এভরিথিং, বুঝতে পারছো। আর এই দিকে যাবো হচ্ছে স্কাই ট্রেন টু T1 অ্যান্ড T3, চলো যা যাক। কেউ যদি এখানে আসার পর
তোমরা যদি এখানে ফ্রি সিঙ্গাপুর ট্যুর করতে চাও তাহলে অ্যাটলিস্ট তোমাদের কিন্তু 7 থেকে 8 ঘন্টা, একটু তারও বেশি, সেটা হচ্ছে তোমাদের এয়ারলাইনের উপর ডিপেন্ড করছে কী এয়ারলাইন নিচ্ছ। তাহলে এখান থেকে কিন্তু তোমরা ফ্রি সিঙ্গাপুর ট্যুরও পেয়ে যেতে পারো। ওকে, আর অবশ্যই তোমাদের কিন্তু এসজি অ্যারাইভাল কার্ড তোমাদের মাস্ট। আর এই হচ্ছে লিঙ্ক, আর এই হচ্ছে স্ক্যান, অবশ্যই তুমি কিন্তু এখান থেকে করিয়ে নিতে পারো। আর ফ্রি সিঙ্গাপুর ট্যুরের জন্য অবশ্যই কিন্তু তোমাদের আগে থেকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে, অবভিয়াসলি মোটামুটি 2 মাস 3 মাস আগে। জাস্ট ঢুকে গেলাম টার্মিনাল 2 টু টার্মিনাল 1, উইকেটটা হচ্ছে টার্মিনাল 3, আর এটা হচ্ছে টার্মিনাল 1-এর জন্য যাব। জাস্ট নেমে পড়লাম টার্মিনাল 1-এ। স্কাই ট্রেন টু T2, এখান থেকে আবার স্ট্রিটতে চলে যেতে পারে। চলে এলাম T1। এবার আমরা যাব হচ্ছে আমাদের গেট নাম্বার C1 টু C26। আর এখানে ইমিগ্রেশনে তোমাদের বলেই দিয়েছি অলরেডি, জাস্ট পাসপোর্টটা স্ক্যান করাবে মেশিনে, ব্যাস ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন ডান তখনই হবে যদি তোমার ভিসা অলরেডি থাকে, আর ভিসা অলরেডি থাকা মানে তোমার ভিসার সাথে পাসপোর্ট লিঙ্ক, তাই না? তবেই মেশিনে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, আর এই যে আমরা যাবো এখন ট্রান্সফার সি এর গেট নাম্বার দেখতে হবে বোর্ডিং পাসে। এখন কিন্তু চলে এসেছি C22 এর কাছে। তো আমাদের অলরেডি কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাইরেক্ট বোর্ডিংয়ে দেখো ডাইরেক্ট চেকিং হয়ে যাচ্ছে, দেখো তো হচ্ছে ব্যাগ ট্যাগ, আর এখান থেকে ডাইরেক্ট ঢুকবে একদম ফ্লাইটে। চলো এখান থেকে একটুখানি আমি ওয়াটার ভরে নিই। আর এখানে ওয়াটার কিন্তু একদমই অ্যালাউ নয়। ওকে, তোমাকে খালি ওয়াটার মানে খালি বোতল আনতে হবে। আর এয়ারপোর্টের ভেতরে ঢুকে তুমি এই সব জায়গা থেকে তুমি ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু ভরে নিতে পারো। ওকে, তো বোর্ডিং আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমার সিট পড়েছে হচ্ছে 7-8 জানলার ধারে।